নইলে তোকে আমি কিছুই করতে পারবি না। ৭১-এর কথা ভুলে যা। তখন ক্ষমা পেয়েছিস বলে এখন ক্ষমা পাবি না। দেশের মানুষ, দেশের আইন এখন অনেক। এক নেতার একই দেশ, রক্তে ভেজা বাংলাদেশ। বাংলাদেশকে স্বাধীন করতে নায়ক হয়েছে বেশ, বাংলাদেশকে স্বাধীন করতে নায়ক হয়েছে বেশ। সেই সিনেমারই পিন্ডি চটকাবো যার নাম রক্তে ভেজা বাংলাদেশ। আচ্ছা, সিনেমার শুরুতেই দেখা যায় প্রত্যেক সিনেমার নকল করা সেই এক কাহিনী। মানে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। বোকা মেয়ে কোথাকার। আরে বিয়ের আগেই লোড করে নিয়েছে। এ তো দেখছি আমাদের পশ্চিমবঙ্গের মতো অবস্থা। তোলার মেলা, এই দুটোই এখন জনপ্রিয়। এটা শোনার পরে ভিলেনের ভাইয়ের অবস্থা। তোর মাথা নষ্ট। আমার অনাগত সন্তানকে তুমি স্বীকৃতি দাও। তোকে গ্রহণ করব আর তোর সন্তানকে স্বীকৃতি দেব। খাবো আমি ইচ্ছে মতো, দাদা আমার নেতা। খাবো আমি ইচ্ছে মতো, দাদা আমার নেতা। এদের শরীর আমার কাছে খিদের অন্নদাতা। ঠিক আছে সামারিয়া। দেশ রক্ষাকারীরা দেশ ভক্ষণ করার জন্য ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দেয়, আর তারা বেঁচে বেঁচে শুধু নারীদেরই খায়। আর বিচার, সে তো আমাদের দেশে তিলোত্তমার মতো লাইফ টাইম চলতেই থাকে। তারপর অপরাধীরা জোর গলায় বলে, ওদেরকে বলে দাও শয়তান, দেহ পাবি তো মন পাবি না। বাবু যদি তার প্রতিটি ফুর্তির স্বীকৃতি দেয়, তাহলে তাহলে তো এই দেশের মতো আরো একটা দেশ লাগবে তার সন্তান বসবাস করার জন্য। এ তো দেখছি আমাদের দেশে সঞ্জয়ের মতো ডায়লগ। তারপরই তো তথ্য প্রমাণ লোপাটের পালা চলবে। এটা কোনো কথা? এরপরই তো খেলা শুরু। গাল ফুলিয়ে গলায় কমিকচার লাগিয়ে আসছে আমাদের দুরন্ত নায়ক উদুম কেলানি দিতে। আরে এ তো মনে হচ্ছে আমফান ঝড় এলো। আর নায়কের পরিচয় শুনতে গেলে এ তো 7 দিনের আটকে থাকা পায়খানা ল্যাটিনে বসে থাকতে হবে। বাংলাদেশে স্বাধীনতা আনার অন্যতম হাতিয়ার হলো শেখ মুজিবুর রহমান। আর তার প্রেক্ষাপট অবলম্বনে সিনেমা করতে গিয়ে মনে হয় কিছুটা বাংলাদেশকে অবহেলিত করা হয়েছে। মানে স্বাধীনতা। মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব, মেজর শফিউল্লাহ, শ্রেষ্ঠ বছর 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, নাম না জানা কোটি কোটি দেশপ্রেমিক মানুষের ন্যায় নীতি আদর্শের সৈনিক। নাম আমার আমার মনে হয় হিরো আলমের থেকে ভালো অভিনয় করতো। এ তো দেখছি নায়কের কথা বলতে গিয়ে পুরো তোতলাচ্ছে। আরে বাবা, ক্ষুদিরাম সবাই হতে পারে না। অভিনয় করছো তাতে কোনো দোষ নাই, কিন্তু অভিনয়টাকে অভিনয়ের মতো করো। আর এত ভালো একটা সিনেমাকে নায়ক একাই পুরো পিন্ডি চটকে দিল। দুষ্টমিটা বেশি করলে দিমো তোরে সাজা। বাংলার মাটি আর আসমান তোদের জন্য হারাম। এইবার তো ভিলেন নামক নেতার রাতের ঘুম উড়ে যাবে যতক্ষণ না তাকে এই পৃথিবী থেকে বিদায় দিতে পারছে। আর এই নেতাদের কাজ উবুকেলা করে দেশটাকে গিলে ধুলিস্যাৎ করে দেবে ভবিষ্যতের স্বপ্ন। এক নেতার একই দেশ, রক্তে ভেজা বাংলাদেশ। আর এখনকার নেতা ও তো রক্তের গন্ধ না এলে ঘুম আসে না। একটা কথা মাথায় রেখো, দেশ কারো একার নয় নেতা হয়েছে বলে। দেশ কারো একার নয় নেতা হয়েছে বলে মানুষ আজ জেগে উঠেছে জয় বাংলা বলে। তাই নাকি? যেখান থেকে পারো, যেভাবে পারো, ওই স্বাধীনকে খুঁজে বের করো। ওই শালা আমার ভাইকে ফাঁসি দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এ নিয়ে কোনো চিন্তা করবেন না বড় ভাই। আমি 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 দেখছি, শুধু দেখছি বল। এই তো শুরু হলো পুলিশের পা চাটার পালা। একটা কথা বুঝি না, পুলিশ নেতার সেবা করে না জনগণের? দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো আজকে রক্ত ভেজা বাংলাদেশ সিনেমা নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কোনো অভিনেতা বা অভিনেত্রীকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। ঠিক আছে। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো। ইয়েস। পর্যন্ত তুমি আমাকে ভালো না বাসবে, ততদিন পর্যন্ত আমি এখানে রোজ আসবো আর তোমাকে বিরক্ত করবো। আরে দিল তো ঝেপে, চিরদিনই তুমি যে আমার সিনেমাকে। ওখানেও নায়ক প্রেম করবে না, নায়িকা ছাড়বে না, এখানেও ঠিক তাই। অনেক সময় নষ্ট করেছেন, আজকের মতো আপনারা আসুন। আমি তো ভেবেছিলাম তুমি একজন বুদ্ধিমান পুলিশ অফিসার, কিন্তু এখন দেখছি তুমি একটা মস্ত বড় গাধা। দেশের পুলিশ অফিসার আর নেতার মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই চাটে। একজন নেতার পা চাটে আর একজন জনগণের পা চাটে। এরপর নায়িকা নায়ককে পাওয়ার স্বপ্নে 2-4টে ইনস্টাগ্রামে রিল বানিয়ে নেয়। তারপর যখন দেখে যে ভিউ আসেনি, তখন পাশের বালিশটাকেই নায়ক ভাবে দুম করে খাটের নিচে পড়ে যায়। বাংলা লাখ লাখ বাবরের যুদ্ধে এসেছিল,
কোথায় স্বাধীনতা? কোথায়? অতটা সোজা সর্বশক্তিমান স্পাইডারম্যান থাকতে তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এই জন্যই তো বলে সিনেমার নায়ক। আর নায়কের কাজ কিন্তু এই সিনেমাতে একটাই, দেশ রক্ষার দায়িত্ব নিয়েছে। এ তো দেখছি নায়ক পুরো অসুরের মতো অমরত্ব লাভ করেছে। এটা নায়কের অভিনয় দেখে মনে হচ্ছে গলার সাইলেন্সারটা মাঝে মাঝে যেন জাম্প হয়ে যাচ্ছে। আরে প্রতিবাদের চরিত্রে অভিনয় করতে গেলে দক্ষতা লাগে। আপনি কোথায় থাকেন, কি করেন? জানে না, পথ হারা পাখির মতো কখন কোথায় থাকে নিজেও জানে না। সাবধানে পথ। আরে নায়ক একাই তো মুক্তিযোদ্ধাদের নিয়ে সিনেমার পুরো 12টা বাজিয়ে দিল। সঠিক বলেছেন। এরপর তো সেই গতানুগতিক ধারা, বড় লোকের মেয়ে আর গরিবের ছেলে, এটাই তো সিনেমা। আরে নেতার শত্রুকে তারই বোন প্রেম করবে। আরে এরম ছক না হলে সিনেমা হয়? হতে পারে না। বিজয় হতে পারে একজন গ্যারেজ মেকানিক, কিন্তু তার ভেতরে একজন মানুষ আছে। আমি ওই মানুষটাকে ভালোবাসি ভাইয়া। আমি ওকে ভালোবাসি। খুব দারুণ লজ্জার ব্যাপার। সবার শুরুতেই বলেছিল এই চেয়ার জনগণের চেয়ার। আমি এই চেয়ারে বসতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে বসতে দেয়নি। উল্টো গলা ধাক্কা দিয়ে আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। সিনেমার কাহিনীটা এত সুন্দর, কোথাও কোথাও সেই কাহিনী ছেড়ে সিনেমাটা পুরো বেরিয়ে গেছে। তাই নাকি? স্বপ্ন দেখতেছু না ঘুমাই? মা, আজ না স্বাধীনতা দিবস। কি হইব? কি হইব স্বাধীনতা দিবস দিয়া? কি হইব? কি হইব পতাকা দিয়া? যার ঘরে ভাত নাই, পরনে কাপড় নাই, তার হাতে পতাকা দিয়ে কি হইব? কি হইব? খুব সত্যি কথা, মানুষের বেঁচে থাকার উপকরণ শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, নিরাপত্তা আজ কোনোটাই নেই। আর সেই দেশে স্বাধীনতা খানিকটা পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটির মতো নয়। সামনে নির্বাচন, আর ভোটারের বেশিরভাগই বস্তিবাসী। আর বস্তিবাসীদের হাত করতে না পারলে নির্বাচনে জয়লাভ করা যাবে না। আরে ভোটেতে হারার ভয়ে নেতার চিন্তা 7 দিনের পায়খানা বন্ধ হয়ে গেছে। আর নেতা মানি তো সর্বশক্তিমান। আর নেতার এই স্বপ্নকে ভেঙে দিতে আসছে সিনেমার আরেক শক্তিমান নায়ক, স্বাধীন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সর্বশেষে এই নায়ক সিনেমার ভিলেনকে উদুম প্যানানি দিয়ে তারপর নিজেও শহীদের মর্যাদা নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয়। আমার ব্যক্তিগত অভিমত, সিনেমার প্রেক্ষাপট বাস্তব পরিস্থিতির সঙ্গে খুব ভালো ছিল, একমাত্র নায়কের অভিনয়টাই একটু ভালো লাগেনি। তবে অন্যদিকে বলা যায় সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।